নমস্কার, আমি সুমন। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। অনেক দিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজ অনেক দিন পরে বছরের শুরুতেই আপনাদের সাথে একটু গল্প করব। নতুন বছরে ঠান্ডাটাও চলে গিয়েছিল, সেটাও ফিরে এসেছে। তো এই ঠান্ডার সাথে যেন আরো অনেক ভালো ভালো জিনিসগুলো নতুন বছরে ফিরে আসে। সারাটা দিন আজকে দারুণ সুন্দর হাওয়া হয়েছে, ঠান্ডাও ছিল। তো ওই জন্য জ্যাকেটটা পরে এসেছি, কিন্তু দেখছি যে এই আশপাশে এই গাছপালার সাথে রংটা পুরো একদম মিশে গেছে। ভাবছি একটুখানি কষ্ট হবে ঠিকই ঠান্ডাতে, কিন্তু ভিডিওর ভালো লাগার জন্য একটু জ্যাকেটটাকে খুলে নিই। বিগত বছরে অনেকগুলো ভুল করেছিলাম, তো সেই ভুল থেকে শিক্ষাও নিয়েছি। তো নতুন বছরে নিউ ইয়ার রেজলিউশন হচ্ছে আমার যে কিছু ভুল আর রিপিট করব না, এবং কিছু জিনিস যেগুলো আগে করিনি সেগুলো এবারে করব এই সালটাতে। নতুন বছরের শুরু থেকেই অনেকগুলো কাজের কথা আছে। কাজে তো প্রচন্ডভাবে ব্যস্ত হব। কাজ মানুষের এমন একটা বন্ধু যে খুব পজিটিভিটি আনে। অনেক কিছু থেকে দূরে থাকা যায় কাজের মধ্যে থাকলে। নিউ ইয়ারটাতে চুটিয়ে কাজ করব, অনেক পরিকল্পনা আছে, সেগুলো সাকসেস করব। এবং তার সাথে একটা নতুন কিছু আছে যেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করব ধীরে ধীরে। যখন আমরা খুব ছোট ছিলাম তখন নিউ ইয়ারের একটা দারুণ উন্মাদনা ছিল আমাদের মধ্যে। এই সময় বিভিন্ন গ্রিটিংস কার্ড কিনতাম আমরা, কোনোটা 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকাও পর্যন্ত। এবং তার মধ্যে রাত জেগে জেগে চলতো কবিতা লেখা, যে এক একজন বন্ধুকে এক একটা কবিতা লিখে দেব, হ্যাপি নিউ ইয়ার লিখে দেব। তো তার মধ্যে যে কার্ডটা সব থেকে বেশি ভালো দেখতে সেটা আমরা দিতাম বেস্ট ফ্রেন্ডকে, আর বাকিগুলো দিতাম যারা তুলনামূলক কম প্রিয় বন্ধু তাদেরকে। তো গ্রিটিংস কার্ড দেওয়া নেওয়া এটার মধ্যে ছিল একটা দারুণ আন্তরিকতা। কে কে ভালোবেসে গ্রিটিংস কার্ড দিল। এখন তো আর সে সমস্ত হয় না। এখন যদি কোনো বন্ধুকে হ্যাপি নিউ ইয়ার বলতে ইচ্ছা হয়, একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিলেই হলো, উল্টো দিকের মানুষটিও দেখে নিতে পারলো। সেই আন্তরিকতাটা বোধহয় আর এখন দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, যুগের সাথে সাথে চেঞ্জ তো আমাদের অ্যাকসেপ্ট করতেই হবে। যে বছরটাকে আমরা পার করলাম, কারোর ভালো গিয়েছে, কারোর খারাপ গিয়েছে, চলুন সেই সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা নতুন ভাবে আবার নতুন বছরটাকে শুরু করি, নতুন উদ্যমে কাজে লেগে পড়ি। আজ থেকে একটা নতুন সাল শুরু, 2025। সবাই খুব ভালো কাটুক, খুব সুন্দরভাবে কাটুক, আপনজনদের সাথে, কাজের জায়গাতে, সমস্ত জায়গাতে সবকিছু শুভ হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 1 2 3 হ্যাপি নিউ ইয়ার। 31শে ডিসেম্বর রাত্রি 12টা বাজার সাথে সাথে শুধু ক্যালেন্ডারটাই চেঞ্জ হয় না, আরও অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এই যেমন প্রথম কথা বলতে গেলেই যেটা বলতে হয়, আকাশে এইরকম আলোর খেলা, এটাও তো একটু আগেই ছিল না। অথচ 12টা বাজার সাথে সাথেই পুরো আকাশটা আজকে কত রকম বাজির আলোতে আলোকিত হয়ে উঠেছে। বাচ্চা থেকে বড় সবাই মেতে উঠেছে নতুন বছরকে অভ্যর্থনা জানানোর নেশায়। আমাদের এই দিকটাতে চলে আকাশে বাজি ফাটিয়ে, গান বাজিয়ে, নেচে চলে নতুন বছরকে স্বাগত জানানো। পৃথিবীর অন্যান্য প্রান্তেও আমার বিশ্বাস যে যেখানেই থাকুক কোনো না কোনো উপায়ে নতুন বছরটাকে ঠিক বরণ করে, এবং সেটা আনন্দের সাথে। আকাশটা দেখতে বড় ভালো লাগছে বলুন। আকাশে এরকম বাজির মেলা 3টে সময় আপনি দেখতে পাবেন। 1 হচ্ছে দিওয়ালির সময়, 2 হচ্ছে নিউ ইয়ারের সময়, আর 3 হচ্ছে খেলার সময় ইন্ডিয়া জিতলে, তখনও এরকম আকাশে বাজির খেলা দেখা যায়। বড় সুন্দর লাগছে আকাশটা, চারিদিকটাতে বারবার আকাশটা আলোতে আলোকিত হয়ে উঠছে। তাই জন্য এখান থেকে যেতে এখন মন চাইছে না। তবে রাত্রেবেলা বেশ ঠান্ডা এখন, তো সেই জন্য এখন বাড়িতে যাব। বাড়িতে গিয়ে একটা কেক কাটা হবে, সেইটা হয়ে গেলে তারপরে বাইরে বেরিয়ে কিছুক্ষণ পাটুলিতে ভাবছি গিয়ে বসবো। আজকের দিনে প্রচুর লোকজন আসে পাটুলিতে, এটা এখন দ্বিতীয় পার্ক স্ট্রিট হয়ে উঠেছে। তো যাই হোক, চলুন এখন বাড়িতে যাই। বাড়িতে গিয়ে একটা কেক কাটিংয়ের পর্ব আছে, সেটা সেরে নিই। আসলে আমার মা এবং বাবা দুজনের কারোরই তো জন্ম তারিখ আমাদের জানা নেই, তো আধার কার্ড অনুযায়ী ওদের বয়স ঠিক করা হয়। আর যখন আধার কার্ড বানানো হয়েছিল 2013 সালে, তখন এই দিনটা ওদের জন্ম তারিখ হিসেবে দুজনেরই লেখা হয়েছিল 1 জানুয়ারি, তারপরে সালটা। তো সেই জন্য আমরা বছরের জানুয়ারি মাসের 1 তারিখটাকেই ওদের জন্মদিন হিসেবে তারপর থেকে পালন করি। তাই জন্য সেই দিনটাতে একটা করে কেকও নিয়ে আমরা চলে আসি, আজকেও তাই। কয়েক বছর ধরে এই দিনটিতে বা বছরের অন্যান্য দিনগুলোতেই আমাদের যখন কেকের প্রয়োজন হয় আমরা কোনো একটা দোকান থেকে কিনে নিয়ে আসি। তবে এবারে আর কোনো দোকান থেকে কিনিনি। এই কেকটা আমরা অর্ডার দিয়েছিলাম একজনকে, আমার এক বন্ধুর ওয়াইফ, তো ওর নাম রূপা। ভীষণ ভালো ও কেক বানাতে পারে।
তো এটা ওর একটা সাইড বিজনেস, এছাড়াও অন্য একটা জবও করে। তো যখন 1 মাস আগে আমার বোনের জন্মদিন ছিল তখন ওরা বলেছিল যে কেকটা ওরা বানিয়ে নিয়ে আসবে। তো আমি মনে মনে বেশ খুশি হয়েছিলাম যে এই ফাঁকে একবার ওদের কেকটা টেস্টও করা হয়ে যাবে। তো এত ভালো ছিল কেকটা, প্রত্যেকে বলেছে, যতজন খেয়েছে সবাই বলেছে যে কেকটা অসাধারণ ভালো খেতে ছিল। তো সেই জন্য এবারে আমার মা বলেই দিয়েছে যে ওর কাছেই কেকটা অর্ডার দিস। তো ফেসবুকে দ্য হ্যাপি ফ্লাওয়ার পট বলে একটি পেজ আছে ওর, সেখান থেকে আমি এই কেকটি অর্ডার করেছি। আপনারা যদি কেউ এই কেকটি চান বা অন্য রকমের কেক চান, সমস্ত রকমের পেয়ে যাবেন। আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে, দ্য হ্যাপি ফ্লাওয়ার পট। যাই হোক, এখন এবার রাত্রি 12:30 মতন বাজে। তো এখন এবারে মা বাবাকে গিয়ে একটু ডেকে নিয়ে আসি। ওরা খেয়ে দিয়ে অলমোস্ট শুয়ে পড়েছিল। আসলে ঠান্ডাটাও তো খুব পড়েছে, আর শীতকালে সবাই একটু তাড়াতাড়ি বিছানার মধ্যে যায়, আর ওরা যেহেতু খুব সকালবেলাও ঘুম থেকে ওঠে তাই জন্য আরও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো ওই জন্য ওদেরকে ডেকে এখন নিয়ে এসেছি। মা এসে বসেছে আর বাবা আসলে তারপরে কেকটা কাটছি। প্রত্যেক বছর যে আমাদের সাথে সাথে বাবা মারও 1 বছর করে বয়স বেড়ে যায় সেটা বোধহয় মাঝে মাঝে আমরা ভুলে যাই। তো যাই হোক, সেটা ভুলে থাকাটাই ভালো। কেকটা কি অপূর্ব দেখতে দেখুন লাগছে, ভারী সুন্দর লাগছে। বাবা মা দুজনেই চলে এসেছে। তো এখন চট করে দেরি না করে কেকটাকে কেটে নিই, তাহলে ওরা গিয়ে শুয়ে পড়বে, তারপরে বাইরে যাব। ব্যাস, আসল কাজটা হয়ে গেছে। এবারে আমার দায়িত্বে কেকটা আমি এবার পিস পিস করে আমরাও এখন খাবো, আর বাকি একটু রেখে দেবো কালকে সকালবেলা যদি কাউকে আমরা দিই। তো যাই হোক, কেকটা কিন্তু দারুণ সুন্দর খেতে, আরও একবার না বলে পারছি না। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আপনাদের বিশেষ কোনো অনুষ্ঠানে একবার এই পেজটি থেকে কেক বানিয়ে সেটাকে একবার টেস্ট করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না, ভীষণ ভালো খেতে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকের ব্লগটাকে একদমই বেশি বড় করব না। নিউ ইয়ারে সবাই ভালো করে সময় কাটান আর ব্লগ দেখতে থাকুন। প্রতিনিয়ত এবার থেকে আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে নিত্য নতুন কন্টেন্টের ভিডিও আসতে থাকবে। আশা করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং পরিবারের সাথে, বন্ধুবান্ধবদের সাথে খুব ভালোভাবে সময় কাটান। নতুন বছরটা সবাইয়ের খুব ভালো হোক, সবাই খুব ভালো থাকুক। সবাইকে জানাই আরও একটিবার হ্যাপি নিউ ইয়ার।